তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে চপ বানাবো। তো চপ বানানোর জন্য আমি পেঁয়াজ এবং ধনিয়া পাতা এবং মরিচ, রসুন বাটা, লবণ এগুলো আগে আগে একটু তৈরি করে নিলাম। আর এই যে আলু সিদ্ধ হচ্ছে, আলু সিদ্ধ দিয়ে দিলাম। ডিমটাও সিদ্ধ হচ্ছে নিচে। তো এগুলো আজকে সিদ্ধ করে আমি নিজের হাতে আলুর চপ বানাবো। ইফতারির উপলক্ষে আমার খুব ইচ্ছে করছিল বানানোর, ছোট হাতে বানাবো। এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেল, বিভিন্ন উপকরণগুলো এখানে আছে, মানে চারপাশে থাকলে আমার নিতে খুবই কষ্ট হয়ে যায় আর কি। আর আলুগুলা যে কি গরম বলবো গাইস, মানে এই যে ধোয়া বের হইতেছে, এত গরম, এগুলো কিভাবে যে মাখবো আমি। তা ভাবলাম হ্যাঁ, এটা দিয়ে মাখা যাক, এটা দিয়ে একটু ভালো করে ঘুটে ঘুটে নেব। ঘুটে ঘুটে নিলে এটা সুন্দর মতো তারপরে হয়ে যাবে। আস্তে আস্তে আমি এটাকে করে নেই, করলেই মন হচ্ছে হবে, এত গরম কিভাবে হাতাবো। হ্যাঁ, হয়ে গেছে। এখন এখন আমি পেঁয়াজ দিয়ে দেব, তারপর ধনিয়া পাতা দেব। পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে আমি মরিচ, লবণ, রসুন বাটা এগুলো সব আমি আস্তে আস্তে দিচ্ছি। এগুলো দিয়ে দেব আস্তে আস্তে। এগুলো দিলে মানে যদি ভালো করে মাখা হয় তাহলে খুবই সুস্বাদু এবং খুবই মজা লাগবে খেতে। এই যে এটা হচ্ছে রসুন বাটা, রসুন বাটা এবং মরিচ, শুকনো মরিচ, লবণ এগুলো দেব। এই যে ডিমটা আছে না, এই ডিমটাকে আমি রেখে দেবো, এটা পরে আমি মুদবো, তখন তোমাদেরকে দেখাবো। এই যে এখন দিয়ে দিব লবণ। বেশি লবণও লাগে না, বেশি কমও লাগে না, মিডিয়াম হলেই হয়। লবণ, মরিচ এগুলো দিয়ে দেব। তারপর এখন নিয়ে নেব মরিচ। এই মরিচগুলো শুকনো মরিচকে ব্লান্ডার করে দিলে এটার মানে এটা দিলেই বেশি একটা মজা লাগে আর কি। তা আমি এটাই দিয়ে দিলাম, বেশি বেশি করে মরিচ দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল খেতে আর কি মজা লাগে, সেজন্য আর কি। ঝাল ঝাল মরিচটা দিয়ে তাই আমি ভালো করে নিয়ে নেব। নিয়ে তারপর এগুলো মাখার জন্য প্রস্তুত হলাম। এগুলো ভালো করে মেখে ফেলি, মাখলেই ভালো হবে আর কি। সুন্দর করে মেখে মেখে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ভালো করে মেখে নেব ভালো মতো। ভালো মতো এগুলো মাখার পরে আমাকে ডিমটা নিতে হবে। ডিমটা নিয়ে ভালো করে এগুলো আগে এগুলো ভালো করে মেখে নিই। মেখে সুন্দর মতো গুছিয়ে তারপরে আমি ভালো করে মেখে নিই এগুলো। মানে আমার হাত পুরো জ্বললা যাইতাছে, এত ঝাল এগুলা, মানে মরিচ অতিরিক্ত পরিমাণে দেওয়ার কারণে হাত জ্বলতাছে। আর গরম গরম আলু তো আছেই, ঝালে মানে হাতটা জ্বলতাছে এখন। মাইখানে খুবই মজাদার একটা খাবার, আমি এটা বানানো শিখছি। তো এখন আমি এটাকে ডিমটাকে নেব। ডিমটা একদম ভালো করে মুথে, মানে ভালো করে মিক্স